This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরেকবার নজর রাখতেই হচ্ছে আরজি করের সামনে, সেখানে বিজেপি নেতৃত্ব বিক্ষোভ দেখাচ্ছে। সরাসরি সেই ছবি দেখাতে বলবো পিসিআর কে। আজকে কলেজ স্কোয়ার থেকে বিজেপির মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল পৌঁছয় আরজি করের সামনে। এই মুহূর্তে আরজি করের গেটের সামনে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় করেছেন, তারা বিক্ষোভ প্রতিবাদে শামিল হয়েছেন। আমরা যে ছবি দেখাচ্ছি আরজি করের গেটের সামনে, ঠিক 24 ঘন্টা আগে আরজি করের সামনে ঠিক একই রকম ভাবে বিক্ষোভ দেখিয়েছিল বাম ছাত্র যুবরা। আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বিজেপির তরফ থেকে আরজি করের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। আজকে সকাল থেকে আমরা দেখাচ্ছি বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন তারা রাস্তায় নেমেছিলেন। বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত তারা মিছিল করবেন, সেই মোতাবেক মিছিল হয়, সেই মিছিল গিয়ে পৌঁছায় আরজি করের সামনে। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আরজি করের সামনে বিজেপি নেতৃত্ব তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। স্পট থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, দেখো বিজেপির তরফ থেকে কলেজ মাঠ থেকে আরজিকর পর্যন্ত তারা মিছিল নিয়ে আসে। এরপর মিছিল নিয়ে আসার পর বিজেপির যে মহিলা এবং যুব মোর্চার যে নেতৃত্ব তারা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে চায়, এমনকি আরজিকরের যে এমার্জেন্সি গেটের সামনে যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ভেঙে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে একটা তুমুল ধস্তাধস্তি তৈরি হয়। এবং একদিকে দেখা যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকরা তারা উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করছে, ঠিক তার একেবারে কয়েক ফুটের মধ্যে সিপিআইএম এর ছাত্র যুব সংগঠন তারাও একই রকম ভাবে উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে তারা তাদের কথা বলছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্য এই মুহূর্তে আরজি করের সামনে এবং ভেতর থেকেও আরজি করের যে আন্দোলনকারী যুবরা রয়েছে তাদেরও মাইক ফলে শুভজিৎ আরজি করের সামনে এটা অদ্ভুত রকমের পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে। একদিকে বিজেপির কর্মী সমর্থকদের তুমুল চিৎকার চেঁচামেচি, অন্যদিকে সিপিআইএম কর্মী সমর্থকদের তাদের স্লোগান এবং একেবারে গেটের পাশে বসে থাকা আরজি করের যে ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তাদের আন্দোলন, অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে বিফল একটা আন্দোলন সামনে রয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহা তিনি ম্যাটাডোর ওপরে উঠে গিয়ে বারংবার বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন যে পুলিশের তরফ থেকে একটা প্ররোচনা ছড়ানোর চেষ্টা হচ্ছে, সেই প্ররোচনায় যেন বিজেপির কোন কর্মী সমর্থক না পাওয়া যায়। এই মুহূর্তে বিজেপির কর্মী যারা রয়েছে আর তারা আরজি করেন এমার্জেন্সি গেটের সামনে তারা বসে রয়েছে। আর সেই ছবি কিন্তু আমরা দেখছি এবং একটাই দাবি বিজেপির তরফ থেকে বারংবার করা হচ্ছে আজকের মিছিল ছিল, যে দাবি তাদের ছিল আর তা হলো যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দাবিতেই তাদের আজকের মিছিল এবং আরজি করের সামনে এসেও কিন্তু সেই দাবিতেই তারা এই মুহূর্তে বসে আছেন বিজেপির সমর্থকরা। এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি যখন এই মিছিল নিয়ে এখানে প্রবেশ করলো সেই সময় সিপিআইএম এর ছাত্র যুবদের সংগঠন তাদের তরফ থেকে বারংবার স্লোগান দেওয়া হয় যে বিভাজনকারীদের এখানে কোনো ঠাঁই নেই। এই মুহূর্তে দুপক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে কার্যকরী করে একেবারে এমার্জেন্সির যে গেট রয়েছে, জরুরি পরিষেবার যে গেট রয়েছে তার সামনেটা আন্দোলনকারীদের দখলে চলে গিয়েছে। পুলিশের তরফ থেকে তাদেরকে কিছু বোঝানোর চেষ্টা হলো, আপাতত আন্দোলনকারীরা তারা কোনোভাবেই সত্যে দাঁড়ায় আর তাদের বক্তব্য যতক্ষণ না দাবি নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা থাকবেন। এবং এই আন্দোলনে রুদ্রনীল ঘোষ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা রয়েছেন, কিছুক্ষণ আগে ছিলেন দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়রা। আর তবে তারা বেরিয়ে গেলেও রুদ্রনীল, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল তারা এই মুহূর্তে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। এবং সিপিআইএম এর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ নজর থাকবে প্রদীপ্ত, নজর থাকবে, নজর রাখো। সিভিক পুলিশ সঞ্জয় ঘোষকে অভিষেক ব্যানার্জি বলল গুলি করে মেরে দাও। কেন সঞ্জয় ঘোষকে মারার কথা বলা হলো? সঞ্জয় ঘোষকে মারার কথা এই জন্য বলা হলো, সঞ্জয় ঘোষ মরে গেলে এই ঘটনা তদন্তই শেষ হয়ে যাবে। বিচার পাওয়া সম্ভব, কিন্তু আমি আপনাকে লিখে দিতে পারি পুলিশ যেভাবে এই ছেলেটিকে যাকে করেছে তাকে ডিফেন্স যেভাবে সাজিয়ে দিয়েছে নিজেরাই, তাতে এই বিচারে কারো শাস্তি হবে না। শাস্তি একমাত্র হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কলকাতা পুলিশের কমিশনারের, যেহেতু তারা এভিডেন্স ট্যাম্পার করেছেন এবং এখনও করে চলেছেন। এটা কি একজনের কাজ? আপনি বলুন না, হাইওয়েট বোন ভেঙে যাওয়া, পেলভিক বোন ভেঙে যাওয়ার মতো নোংরা ব্যাপার একজন মহিলার প্রমাণ লোপাট হয়েছে।
সেই কারণে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের পক্ষে? হ্যাঁ, সেই জন্যই তো। না হলে যখন তিনি প্রমাণ লোপাট করতে পারেননি, সব ডকুমেন্ট আমি বিচারপতি হিসেবে আমার কাছে রেখেছিলাম, তার কত ছটফটানি দেখেননি? কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট দৌড়েছেন, দালাল নিযুক্ত করেছেন, উকিল নিযুক্ত করেছেন, তারা কখনো অর্ডার পেয়েছে, কখনো পায়নি।